হ্যালো। আসসালামু আলাইকুম। আসসালাম। ভাই কি ব্যস্ত নাকি অনেক? না, বলেন। শরীর কেমন আপনার? ভালো না, আমার পেট জ্বলছে বলতে দেখো 3 মাস। কিন্তু হাঁটতেই কষ্ট হয়েছে। আপনি খান কি তাহলে? আপনি তো ফ্যামিলি তো ভাবি বাচ্চা তো মনে হয় কেউ এখানে নাই। না, কি অবস্থা আর কি। ওই যে ওই সব খাওয়া ওই যে খাওয়া দাওয়া কিভাবে চলে? ওই যে একটা লোক রান্না করে দিয়ে যায়। এইভাবে আপনি চলতে পারেন? আপনি এত বড় একজন মানুষ, তারপর অসুস্থ, এইভাবে কিভাবে চলে আর কি। এর আগে যে পাসপোর্টে একজন ভদ্রলোক আইছিল একা একা, আমি কিছুদিন খাওয়া দাওয়া দিছিলাম, এখনো আছে উনি, ইয়াং ম্যান, পাসপোর্টের এডি। যাই হোক, এসি সাহেব কি কালকে আসছিলেন? রাত্রে একসাথে। ওকে মানববন্ধন করার সুযোগ পায়নি আর কি। হ্যাঁ। মানববন্ধন করার জন্য ঠিকাদাররা গেছিল। যাই হোক, কিছু অভিযোগ, মানববন্ধন করতে চাইছিল সম্ভবত ঠিকাদাররা তাদের দাবি দাওয়া নিয়ে। পরে আমিও আর খোঁজ নেই, ওরাও যায় নাই মনে হয়। তো ঘটনা হচ্ছে কি যে ভাই, ওই কিছু অভিযোগ আসছে কাজ কামের ব্যাপারে। আপনার সাথে আলাপ করি, সেটা হচ্ছে যে আমি আপনার সততা সম্পর্কে আমি খোঁজ নিচ্ছি। মানে আমি যেটা জানি সেটাই বলতেছি। সেটা হচ্ছে যে আপনি নিজেও পেরেশানির মধ্যে আছেন। পিলারের সাথে ওই আপনার পুরাটা হচ্ছে আপনার স্টোন চিপ দিয়ে করার কথা, কিন্তু সেখানে আপনার ব্রিক মিশানো হয়েছে। এই ব্যাপারে আপনি কি বলতে চান? এটা কোনো প্রমাণ আছে আসলে? আমি তো হ্যাঁ হ্যাঁ, যারা দেখছে এবং আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে, দেখা যাচ্ছে। এটা করার কথা না, এটা প্রস্তুতি করার কথা না। এটা আপনি কি চেক করছেন? সেটা চেক করছেন কিনা? আপনার যদি ইয়া থাকে না, আমি তো যখন ভিজিট করি তখন তো স্টোন ছাড়া কিছুই দেখি না। আমি যদি কোনো স্পেসিফিক পিলার ইয়ে থাকলে দরকার এই পিলার ভাঙবো। যদি কোনো অভিযোগ থাকে তো পিলার আমরা ভাঙবো, সমস্যা নাই, ভাঙে দেখবো। ভাঙলে তো বোঝা যাবে কোনটা স্টোন কোনটা ইয়া, তারপর যদি ইয়া থাকে। তা আপনাদের কি ওই স্ক্যানার আছে নাকি? কোনো স্ক্যানার দিয়ে স্ক্যানার দিয়ে বোঝা যায় না, ভাঙতে হবে। স্ক্যানার দিয়ে রড চেক করা যায়, রড ঠিক আছে কিনা ওইটা একটা টেস্ট করে স্ক্যানার দিয়ে। ওইটা আসলে কিন্তু ওইটা ভাঙতে হবে। যদি কোনো স্পেসিফিক অভিযোগ থাকে আপনি আসলে ডিটেলস ইয়ে করেন, বুঝলেন? যদি আমার বড় হয়ে দেওয়া করার কথা না, এটা করে না। না, এটা স্বাভাবিক। স্পেসিফিক হইলে আপনি আমাকে বলবেন যে এই বিল্ডিং এর এই ইয়াতে আমি ভাঙে দেখবো অবশ্যই। না, ঠিক আছে, ঠিক আছে, অবশ্যই। এটা মানে আমার কাছে, আমার তো আসলে ওখানকার আমি অফিসার না যে আমি ওটা ইন্সপেকশন করব। আমাদের দায়িত্ব, অভিযোগ আসবে, আমরা একটু খোঁজ খবর নেব, তারপরে আপনারা যারা আছেন, এটাই তো নিয়ম, নাকি বলেন? জি জি জি। যার জন্য আমি আপনাকে কিছু মেসেজ করছি, আপনাকে আসলে বিষয়গুলো। না, ঠিক আছে, আমি আমার কাছে সব নলেজে আছে। জি। আর একটা বিষয়, সেটা হচ্ছে যে অভিযোগ আছে, সে অভিযোগের প্রমাণ আমার কাছে আছে আর কি। হ্যাঁ, নয়তো আমি আসলে খুব তদন্ত, দেখেন কবে থেকে আমি লেগে আছি, কিন্তু কখনো কিন্তু আপনার কাছে যাইনি। আমি গেছি কি? না না, আমি আপনাকে বিরক্তও করি নাই। আর একটা অভিযোগ আছে, ব্লক ইটের পরিবর্তে ওরা হচ্ছে ওই ভাটার যেগুলা, মানে যেটা 2025 সাল থেকে ব্যান্ড হয়ে গেছে। না না, ভাটার ওইটার সাথে সিমেন্ট লাগায়, সিমেন্ট দিয়ে ওটাকে ব্লক বানায়। এইটাও স্পেসিফিক কোন বিল্ডিং এর কোন অংশে, ওইটা একটু খুঁজে বাইর করেন, তাহলে আমি দরকার লোকটা চেক করবো অনলাইনে। আচ্ছা, এটা হচ্ছে কি আপনার ওই যে মেইন হাসপাতাল, মেডিকেল কলেজের বিল্ডিং এর পিছনে যে 5 তলাটা হচ্ছে, ওইটার কথাই বলছিল। আচ্ছা, কোন বিল্ডিংটা, কোন একটু স্পেসিফিক কোন হলটা? আচ্ছা, ইয়ে করবো, তাহলে তো আমিও এটা ধরতে পারবো তাহলে। হ্যাঁ, আচ্ছা, চেক করবো আমরা একবারে, চেক করবো জি আপনি সহ। আচ্ছা, গ্রিন সিটিতে আপনার স্বাধীন কনস্ট্রাকশন নন স্টপ কাজ করে যাচ্ছে, এর কোনো আছে? এবং কেউ নাকি গ্রিন সিটিতে কোনো কন্ট্রাক্টের কাজই পায় না। আমি আশা করতে কোনো টেন্ডার হয় না, হয় না। আমি দেখবো যে কি কোনটা আগের কি টেন্ডার কোন কে পাইছে, এটা আমি চেক করবো। ঠিক আছে? হ্যাঁ, এটা বিগত বছরগুলো আপনার টেন্ডারগুলো আমি চেক করবো। হ্যাঁ, গ্রিন সিটি হওয়ার পর থেকে নাকি ওই স্বাধীন কনস্ট্রাকশনের লাইসেন্স ছাড়া অন্য কেউ কাজ পায়নি। আপনি একটা কাজ করেন, আমি তো 2 দিন টানা রেস্ট থাকবো। আপনি মঙ্গলবারে দুপুরবেলা আসেন, আমি নিরিবিলি বসে সব ইয়েগুলো একদম সামনাসামনি আলাপ করবো। আচ্ছা, তো ওখানে আর কে থাকবে? আপনি থাকবেন, আমি আর কেউ না। আচ্ছা, ঠিক আছে। পরে এক্সচেঞ্জ যদি মনে করেন আমি ডাইকে আনবো। আচ্ছা, ঠিক আছে। আর একটা বিষয় হচ্ছে যে আপনার গ্রিন সিটিতে 2টা অ্যাটাচ বিল্ডিং এর আপনার সম্ভবত রিপেয়ারিং এর কাজ প্রথমবার টেন্ডার হয়েছিল
সে টেন্ডারে তারা কাজ করে নাই, কাজ না করে 10 কোটি টাকা তুলে নিছে বা আরো বেশি বা কম, এরকম এক্সাক্ট অ্যামাউন্টটা ঠিক বলতে পারতেছি না, আমার কাছে লেখা আছে। কিন্তু পরবর্তীকালে কাজটা না করা হোক, পরবর্তীকালে যে 7 গ্রুপ একটা টেন্ডার বের হয়েছিল, ওই টেন্ডারের ভিতরে ওই কাজটাকে আবার ইনক্লুড করা হয়, ইনক্লুড করার পরে সম্ভবত ওই রিপেয়ারিং এর কাজটা করা হয়েছে। আচ্ছা, আপনি সব ইয়েগুলি নিয়ে এবারে 3টার সময়, মঙ্গলবার 3টার সময় আপনি আমি চা খাবো আমার অফিসে, সবগুলো ডিটেলস আলাপ করবো, সবগুলো যেটা ইয়ে হয় যেটা আমি তোর যেটা বললাম, কলাম ভাঙলে কলাম ভাঙে দেখবো, কল ভেঙে দেখবো, কাজপত্র যাচাই করবো সব, ঠিক হ্যাঁ, আছে? আর একটা বিষয় সেটা হচ্ছে যে বাংলাদেশের যে মডেল মসজিদগুলো হয়েছিল সেখানে 54টা কাজ একাই স্বাধীন কনস্ট্রাকশন পাইছে। এই যে বিশাল, আপনি চিন্তা করেন ভাই, আমি আমার ব্যক্তিগতভাবে বলছি, এটা নিউজের অংশ না। 100 কোটি টাকার কাজ যদি একজন পায়, একটা লোক সব প্রফিট নেয়, অত এই কাজটা যদি আপনারা যে লট বলেন, লট বা প্যাকেজ আকারে যদি ডিভাইড করে 100টা ঠিকাদারকে দেন, সেক্ষেত্রে আমাদের সমাজের 100টা যুবক হচ্ছে ইস্টাবলিশড হয়ে গেল। অবশ্যই অবশ্যই। আপনি 54টা কি স্বাধীন নামে কনস্ট্রাকশনই করছে সম্ভবত। তারপরে আরেকটা বিষয় হয়েছে কি, এটা একটু আমি আপনাদের ক্লারিফাই করি, এটা আমার মনে হয় ওই অনেকে কি করে, ওই একজনের লাইসেন্স দিয়ে কাজ করে, ওই যাতে পায়, ধরো 20 গ্রাম করবে, স্বাধীন সাহেবের লাইসেন্স নেই, আবার ইয়ে করবে, ওইটা দিলে কাজ পায়, কাজ কিন্তু ঠিকাদার ভিন্ন, বাট লাইসেন্সের ইউজ করে। কারণ আমাদের ডিমান্ডে আছে এস এ নামে একজন, তারপরে বাবর, এরা সারা বাইরে আমি কাছে লাইসেন্স দিয়েছে, মানে ওই যে আগের সিস্টেমটাই একটু ফল্টি, ওই ম্যাট্রিক সিস্টেম, এদের লাইসেন্স গুলো এত ভারী, এদের দিয়ে দিলে আপনি কাজ পাবেন, ওই যে ম্যাট্রিক পাইলে এই আমার এদেরকে মানে কিছু ইয়ে দেয়, কমিশন দেয়, এইটা আমি যতটুকু শুনছি আর কি, এইটা এখন নতুন নিয়মে উঠে যাবে। 29/10/2024 সালের আপনাদের অ্যাডিশনাল চিফের একটা চিঠি আছে, সেখানে হ্যাঁ ওটা না, আরেকটা আছে যে সে তো পিপিএ 2006 এবং পিপিআর 2008 লঙ্ঘন করে, আচ্ছা হ্যাঁ, আপনার হোপ মানে যে আপনাদের অথরিটি আর কি, তার অনুমতি না দিয়ে সে টেন্ডার করে ফেলছে। এবং এই কাজ তো একটা না, এগুলো তো অনেক হয়েছে। তারপরে হচ্ছে যে আপনার যে কানেক্টিং রোড এবং 50,000 গ্যালনের যে আন্ডারগ্রাউন্ড যে পানির রিজার্ভার, হ্যাঁ, এগুলো তো সে কোনো রকম ডিপিপিতে উল্লেখ নাই, কিন্তু সে কিভাবে টেন্ডার করে? হ্যাঁ, আচ্ছা, সবগুলা বিষয় নেই, আমি মঙ্গলবার 3টায়, ঠিক আছে? আমি 2 দিন ঢাকা দিয়ে ডাক্তার দেখাবো, তো আবার ডাক্তারের সাথে টেস্টগুলো করাবো, যে এমআরআই করাবো। এখন মনে করেন যে ওই আরো কিছু আছে, সেটা হচ্ছে পাইলিং এর সংখ্যা কি কমানো যায়? যে আমার যতগুলো হয়তো 1100, টোটাল কতগুলো পাইলিং হচ্ছে পুরা প্রজেক্টে? যে বিল্ডিং এর পাইলিং এর ডিজাইন আছে, ডিজাইন একদম লেআউট আছে, সেটা একটা কম দেওয়া যাবে না, একটা বেশি দেওয়া যাবে। রডের সংখ্যা কম বেশি করা যায়, তারপরে না, লটটা যে ডিজাইনে যা দিবে তাই দিতে হবে, কিন্তু দেয় না কেউ। সেইটা যদি স্পেসিফিক কোনো ইয়ে থাকে তাহলে আমরা ওইটাও টেস্ট আছে দিলে কি না, ওই যে টেস্ট, ওই যে স্ক্যানার দিয়ে ব্লাড টেস্ট করা যায়, যদি এটা ঢুকে দেবে। আচ্ছা, পাবনা মেডিকেল কলেজের জন্য টোটাল কত টাকার প্রজেক্ট এটা? 247 না কত? না, এটা মনে হয় 400 সামথিং, বিল্ডিং তো অনেকগুলা, শুধু পাবনার জন্যই? আপনার জন্য আমার 400 সামথিং আর কি। 400 কত? 400 ওই টিকিটটা ওই যে দেখে বলতে পারবো আমি, একটু কাইন্ডলি বলেন। আর হচ্ছে আপনি কিন্তু একটা জিনিস বলছেন, সেটা হচ্ছে যে গ্রিন সিটিতে অন্য কেউ কাজ করতে পারতেছে না, এই বিষয়টা আপনি তদন্ত করবেন, আমাকে একটু জানাবেন একটু কাইন্ডলি। আর হচ্ছে যে 400 কত কোটি একটু আমাকে একটু মেসেজে দেন, হ্যাঁ, যে কত কোটি টাকা। আর বিষয়টা হচ্ছে বিবেকবান, ঘটনা হচ্ছে যে শত শত ছেলে কাজ না পেয়ে ঘুরে বেড়াচ্ছে, আর একটা ব্যক্তি তার সিন্ডিকেট, আমরা নাম জানি, নাম বলতেছি না আপনাকে, তারা নিজেরাই একটা লাইসেন্স থেকে কাজ নিয়ে তারা নিজেরাই বন্টন করে নিচ্ছে, হ্যাঁ, এগুলো আসলে দুঃখজনক। এটা আপনার সাথে এইভাবে আলাপ করার একটাই কারণ যে আপনার নামে আমি ভালো শুনছি। আমি কিন্তু এক্সচেঞ্জ সাহেবকে ফোন দেইনি একবার, হ্যাঁ। আচ্ছা, আপনি ওই যে সোমবারে একটু আসেন কষ্ট করে। আচ্ছা, তাহলে ইসের ব্যাপারটা, হ্যাঁ অবশ্যই আসবো, আমি ওটা শুনছি, আমার মনে আছে। এইটা কি করবেন, ওই যে আপনার যে অথরিটির অনুমতি ছাড়া যে কাজগুলো করলো, এটা নিয়ে কি হবে? এক্সচেঞ্জ সাহেবের কি হবে? এটা আপনি চার্জে আলাপ করবো, ঠিক আছে? ঠিক আছে, ভালো। আগের আমলে